গুড মর্নিং বন্ধুরা, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন থেকেই স্টার্ট করছি আমার ব্লগটা। আমার মাম্মা এখনও ঘুমিয়ে যাচ্ছে, সকাল 9টা বেজে গেছে, তো এখনও উঠছে না। ওকে স্কুল দিয়ে আসবো, কখন থেকে ডাকছি তো উঠবে না, ও ঘুমোচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে। তো ও উঠে পড়লে ওকে ড্রেস পরাবো, পরিয়ে টিফিন লাঞ্চ সব লাঞ্চে সব গুছানো হয়ে গেছে। আর ওদিকে রুটি আর ডাল সেদ্ধ করেছিলাম, তাও হয়ে গেছে। তো আমি কি করব, তো অনেকক্ষণ ধরেই ডাকছিলাম ওঠেনি, ওই জন্য আমি টিভিটা চালিয়ে দিয়েছি। তো তখনও টিভিটা শুনছে, একটু একটু দেখছে, আবার চোখটা বুজে ফেলছে। কিন্তু কালকে রাত্রিরে ঘুম হয়নি বলে তো ও উঠতে চায়নি। তো অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর উঠলো, উঠে কাঁদছিল। এই তো দেখো না, কখন থেকে ডাকছি উঠবে না, কেঁদেই চলেছে। তো উঠে পড়ুক, তারপর ওকে ড্রেস পরিয়ে দেবো, পরে স্কুল যাবে। চলো ওদিকে দেখি কি হয়। এই দেখো, স্কুল দিয়ে এসে তারপর আমরা খাচ্ছিলাম রুটি, আর এই মূলো দিয়েছিলাম একটু ডালেতে, মটর ডাল তো একটু মূলো, গাজর না ওই বেগুন, এগুলো দিয়ে তারপর আমি দুটো পরোটা করেছিলাম, মাম্মাকেও পরোটা দিয়েছি। তো খানা কেউ নেই খায় তুমনে? হ্যাঁ, टीवी देखती। क्यों खाना नहीं खाया तुमने? दिखाओ, जल्दी दिखाओ। স্কুল থেকে এইমাত্র এলো, একটু বলছে খাবার খায়নি, খালি দুধ খেয়েছে। তোমার বক্স কই? लंच बॉक्स निकालो। है, अंदर ही है। घर है, खुलो, दिखाओ। क्यों नहीं खाया तुमने बिट्टू? देखो পরোটা দিয়েছিলাম আর এইটা একটু ডাল সেদ্ধ দিয়েছিলাম, মটর ডাল, খাইনি। এখন খাওয়াবো পরোটাটা। আর দুধটা শেষ করেছে, দুধের জল খেয়েছো? এনো জল খাও। জলটাও একটুখানি খেয়েছে, দুধের বোতলটা শেষ করেছে। কি দেখবে তুমি? কি দেখবে বলো? কি ওটা? কি দেখবে তুমি? বলো তো কি দেখবে? ও কার্টুন দেখতে চায়। আমাকে এসে বলছে, মা, মাম্মি রিমোট পেয়ে গেছি, ঠিক করে দাও, কার্টুন চালাও, গান শুনবো না। আবার হাতে আবার কি নেল পলিশ লাগিয়েছে কালার पेंसिल দিয়ে। मामा, ओ मामा, नेल पॉलिश लगाया तुमने? दिखाओ ना, कहाँ है? दिखाओ दिखाओ, क्या है? दिखाओ क्या क्या देखना है? रिमोट। लेके आओ। ओके गाइस। চেয়ার लेके আসছে। चेयर कौन बाहर रख के आएगा? चेयर वहां पे क्यों रहेगा?
जाओ बाहर रख के आओ, जाओ। ये देखो ओकेटा टिपছে। आप पहले नेल पॉलिश दिखाओ, पहले नेल पॉलिश दिखाओ, नेल पॉलिश दिखाओ। किस ওই পড়ে গেলি। ওকে আগে কার্টুনটা চালিয়ে দিই, काय काय পছন্দ করবে। कौन सा देखना है? তারপর আর কোনো ভিডিও করা হয়নি। রাত্রিবেলা একটু চাউমিন বানাবো বলে সোয়াবিনে একটু কর্নফ্লাওয়ার, বেসন, লঙ্কা, নুন, হলুদ দিয়ে এগুলো একটু মেখে তো সোয়াবিনটা হালকা করে একটু ভেজে নিয়েছিলাম। পুরো চিকেন ভাজার মতো লাগছে, চিকেন পকোড়ার মতো লাগছে ঠিক। আর তো এখানে কড়াতে সবজিগুলো বসিয়ে দিয়েছি। এখানেও অনেক কিছু সবজি দিয়েছিলাম। কালকে চাউমিন করেছিলাম, তা মাম্মা বলছে আজকেও চাউমিন খাবো, তো ওই জন্য একটু বানিয়েছিলাম সবার জন্যই, যাতে রাত্রিবেলা এটা হয়ে যায়। আর রুটি ফুটি করতে ভালো লাগছিল না, ওই জন্য একটু করলাম। দুটো সমান সমান আছে, চাউমিনটাও যা আছে সবজিটাও সমান সমান আছে। আর এগুলো ভাজা হয়ে গেলে একটু সয়া সস দেবো, হালকা করে, মশলা কিচ্ছুই দেবো না, হলুদও দেবো না, শুধু সয়া সস দিয়ে খালি এটা ভাজবো আর নুন দিয়ে, আর কিচ্ছু না। তো নুনটা দিয়ে দিয়েছি আর গোলমরিচ দেবো একটুখানি, তবে আগে এটা ভেজে নিই তারপরে দেবো। তারপর এটা ভাজতে ভাজতে মাম্মা খুব চাইছিল, তারপর তাড়াতাড়ি করে এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হালকা করে ভাজা হয়ে গেছিলো, তারপর ওকে আগে তুলে দিলাম, তুলে ও একটু খেলো, তারপর ওর একটু শান্তি হলো। তারপর এখানে এসে গেছে, সরি মানে হয়ে গেছে। ওর বাবা খাচ্ছিল, ওর বাবা যেখানে একটু জায়গায় বাইরে গেছিলো, তো ওখান থেকে খেয়ে এসেছিলো বলে অল্প করেই খেলো। আর এটা একটু মাংস নিয়ে এসেছিলো, ও যেখানে গিয়েছিল সেখান থেকে মাংস নিয়ে এসেছিলো। আর চাউমিন, মাংস দিয়ে চাউমিন বেশ ভালোই লাগলো, আর মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছিল। এই পর্যন্তই আমার ব্লগটা। ভালো লাগলে একটা লাইক করে দিও আর পাশে থেকো।